কি আর কম তোমাকে আমার দুঃখের কথা, আমার দুঃখের কথা শুনতে শুনতে তোমাকেই তো দুঃখ শেষ হয়ে গেছে। আমার দুঃখ তো আর শেষ হচ্ছে না। আমার এত দুঃখ কিসের জন্য তোমরাই কো। আজকের ঘটনা শুনলে তোমরা খালি ক্যানবিরা ক্যানবিন, উপরে ক্যানবিন, সিতরে ক্যানবিন। তো শোনো, এদিকে বৃষ্টি তোমাকে কার কত ক্ষতি হয়েছে। আমার কান্দন দেখতে দেখতে এদিকে নেই ভাইয়ার মাথা দেখে তো আমার আরো দুঃখ লাগছে যে না, আমার থেকে কিছু দুঃখিত লোকজন আছে। আমি তো খালি আমার চুলটা চিন্তা করি যে মাথার চুল নাই, তারপরে মনে হলো যে না ওকে ঠিক আছে, ফাইন আছি। যাই হোক, ঘটনা হচ্ছে কি শোনো, আমরা আজকে রাজশাহী যাবো, আজকে বৃহস্পতিবার। তো সকাল থেকে আমাকে অফিস বাসার কাজ কাম যা করা লাগে করেছি। আর এই যে ঝিপঝিপানি বৃষ্টিতে আমি অনেকে করছি শোন, এলা প্যান্টের কিংবা গন্ধ গন্ধ লাগছে, ভাই এলা পড়িস না, একটা নোংরা প্যান্টই পর, আমি তো রাজশাহী যাই কিনা দমনি, ব্যাস জীবন ধ্বংস, এটাই শেষ হয়ে গেছে আমার। তারপরে সারাটা দিন আমরা দুই ভাই বোন কিছু খাইনি, আর মামনি তো দুপুর বেলা যাবে দেখে রান্নাও দুপুর বেলা করেনি, মানে আমরা কেউই খাইনি। কিন্তু আমার তো কাম ফুরালে বৃহস্পতিবারের দিন কাস্টমারের এত ঢল, আর সবাই দূর দূর থেকে আসিছে, তাহলে ক্যাঙ্কারা তার থেকে চলে যাবেন, তারা মন খারাপ করবে না কো। শেষ পর্যন্ত 5:30 লাস্ট গাড়ি ধরে আনো রাজশাহী আসা, মামনিক নামা দিয়েছি নহাটার মোড়ে, করলাম যে তুমি বাসায় যাও, আমরা দুই ভাই বোন না কেনাকাটা করে আসিছি। আশায় আগে বসে গেছি মাস্টার শেপে খেতে, এদিকে আমার বোন নাকি 20টা ডিশ রান্না করেছে। আমি কোনো বোন তো এলা থিয়াদের রাত্রে খামোইনি। দুই ভাই বোন চাউমিন আর এই রুটি মানে এমন খাকারার মতো খেয়েছি, ওরা দেখা অবাক হয়ে গেছে। যাই হোক, তোমরা কি কখনো যায় ইনকা হয়েছে যে ডিরেক্ট ব্যাটি লিয়া বসে গেছেন, যেটা তোমাকে দেয় সার্ভিং ব্যাটি। আমি কিন্তু অন্য কোনো প্লেট নিই। আর আমাদের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে, আমি অনেক আর হুর আমরা তিনজন সবসময় এক প্লেটে খেতাম। অনেকের এত বড় একটা কাঁসার থালা আছে, যে থালে আমরা তিন ভাই বোন খেতাম। হুর চলে যাওয়ার পর থেকে ওই থালটা আমরা ইউজ করি না। তো যাই হোক, দুই ভাই বোন মজা করে খেয়ে দেয়, এখন যাবো শপিং এ। মানে আমার জীবনের সর্বনাশ হলো এখন থেকে শুরু। খেয়ে দেওয়া যা টাকা উড়াছি, তারপর তার কিছু কর নাই। আর আমি যে জামা পরেছি, খাওয়ার পর তো জামা গাও থেকে ফেটা যাচ্ছে, মানে গাও তার জামা হচ্ছে না, এত মোটা হয়ে গেল। রাজশাহীতে আসা যদি আমি মাস্টার শেপে না খাই তাহলে হবে। আমি যদি সিঁড়ি দেখে আবার লুটতে মাস্টার শেপের এক ভাই বলতেছে, আপু কেমন আছেন, নগা থেকে কক নেন, আজ কেবল আসছে আপনাকে সাথে দর্শন দেওয়ার জন্য। অলকার মোড়ে ভাবলাম এক কাপ চা খামো, পরে মনে হলো যে না, রাস্তার মধ্যে যদি বাথরুম চাপে তাহলে কোনটা যাবো হয়নি। এদিকে অনেক ওর ফেভারিট ব্র্যান্ড প্যাক, খুবই খুশি। আমরা রাজশাহীতে আসলে রাইজে আর রঙে আর এই সেলরে যাই, এর বাইরে কোথাও যায় না। তো রাইজ আমাদের খুবই পছন্দের একটা জায়গা, সেখানে আনো। খালি অনেককে দুইখানা প্যান্ট কিনা দিমো দেখে। আর রাইজে ঢোকার সাথে সাথে আমি আর অনেক দুজনের চোখের দিকে টাকা দাঁড়ায় আছি, মানে চোখ ভরা পানি। কারণ হুরের খুবই পছন্দের একটা জায়গা হলো রাইজ। হুর সবসময় এখান থেকে প্যান্ট টি শার্ট কেনাকাটা করতো, আর সাথে আমরাও সবকিছু কেনাকাটা করতাম। অনেকের নাম আমার কাম সবসময় এটাই হয়। একের পর এক জামা আমি টাল দিতেছি, খুলতেছি, আর আমার ভাই দেখাচ্ছি। আমার ভাইও দেখে একের পর এক করছে, হ্যাঁ তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই যে ওই যে ডানা কাটা জামাটা পরিছে বু, কয়দিন আগে হেমো করে কিনা দিছিল, তোমরা দেখেছিলেন আগের ভিডিও। ওটা জাস্ট ওই হারা ফেলছে না কি করছে আল্লাহ তালাই জানে। আরো একটা কালো গেঞ্জি কিনা দিছিল, ওটা হারা গেছে। মানে আমার ভাইয়ের জামা কাপড় 2 দিন পর এত হারাচ্ছে কেন আমি জানি না। যারা যদি চুরি করে লিয়া থাকেন দয়া করে হাঁকে ব্যাট দিয়া যায়, আমরা খুবই গরিব মানুষ। এরপরে আমি জিনিস কিনা নিয়ে চলে আনো। মূল বক্তব্য এখন দেখো কতবার টাকা দেওয়া লাগে। একবার তো দিনও পরে আবার দিনও, মানে বিল দেখা তোমরাই হামাক কো, আমি বেঁচে আছি কেঙ্কেরা, আর পোড়া যাবার মন চাবে না। এর মধ্যে ওরা আবার আমাকে সান্ত্বনা দিচ্ছে, আপু পোড়া যান না, আপনার জন্য স্যালাইন পানি আছে। স্যালাইন পানি কি, ওর কাছ থেকে আমি একটা টোকেন পাইছি প্রায় 1400 টাকা। তো এটা আবার আমি করছি লিয়া যা কি করবো, এটাও থিয়াই যায়। অনেকদিন ধরে ওয়াটার বোতল কিনার আমার যা শখ ছিল, 2000 টাকা দিয়ে একটা পানির বোতল কিনবো, এটা ক্যাঙ্কা লাগে না। আজকে যখন পেয়ে গেল আমার যে পরিমাণে কেনাকাটা করেছি সেটার উপর একটা পার্সেন্টেজ, তখন ওই টাকা দিয়ে লিয়াই যায়। যাই হোক, কেনাকাটা দেখিন করে ভিখারির মতো আমরা বের হয়ে গেলাম। অনেকে নতুন প্যান্ট নতুন জামা পরা দিছে, আমাকে এটা অভ্যাস, আমরা যেটি কাপড় কেনাকাটা করি না কেন আমরা নতুন কাপড় চোপড় পরাই ফেলি। এদিকে হামও দেখেছেন চেঞ্জ করে ফেলেছি। আমরা এখন কত গরিব হয়ে গেল রে, আমাকে টাকাগুলো সব মানুষের কাছে চলে গেল রে। এর মধ্যে আমরা ভাবনা না টন দিয়ে সুন্দর করে শুট করবো, শুট করিয়েছি বউ, কিন্তু আমার ফোনের সাপোর্ট খাচ্ছে না। কি যে হচ্ছে ফোনের যে কি অসুখ, কি আর কম, ফোনে করে ডাক্তার দেখান লাগবে, মানে ফোনের মানসিকতা ভাল নাই। তারপরে এই রাজশাহী সুন্দর রাস্তা দেখতে দেখতে আমি আর আমার ভাই করে সিএমবির মোড় যাবো, চল মিষ্টি আর পুরি খামো। মিষ্টি আর পুরিতে প্যাটের ধরলে কেন খামো, এটি কোন রকমের ব্যাগ গুলা থিয়া দিয়েছে। আর দেখি কে চুরি করে ব্যাগ পাহারা দিচ্ছিল। আর এদিকে আমি অনেকে কিছু ভিডিও করে দিচ্ছিল। তারপরে মনে হলো যা দুই ভাই বোন ওই সিপাত বসি, এতে করে অনেক একটু শান্তি মতো যাই হোক আর বললাম না। তারপরে দুই ভাই বোন বসলো, এর মধ্যে একটা ভাইয়া যাচ্ছিল দিক দিয়ে। আমি যে ভাইয়া প্লিজ আপনার সাইকেলটা আমাকে একটু দেন, আমি সাইকেল চালাবো। না ওইটার জন্য প্লিজ বলতে হবে না। বড় শহরে থাকা মানুষের মন সবসময় বড় হয়। তারা হাঁটতে চলে গেল, আমাকে সাইকেল দিয়ে আমি চালাতে যাই, আবার ওদেরকে দিয়ে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি আপনাদের সাইকেলটা নিয়েছিলাম। সাইকেল চালানো শেষ, দুই ভাই বোনের গল্প টল্প শেষ, এই সবকিছু শেষ করে আমাদের কিন্তু পবা থানার সামনে আসা লাগবে বাবলু সিনেমা হলের ওটি, কারণ আমার বোনের বাড়ি ওটি। তারপর একটা লং রাস্তায় রিক্সা লিয়া যাতে যে কি মজাটাই লাগলো, মনে হলো মেরিন ড্রাইভের উপরে আছি। এদিকে এই এন্টারটেইন আর একটু বাড়াই দেওয়ার জন্য একটা ভাইয়া দেখি মোটর সাইকেলে হাত ছাড়া চালাইতেছে। যখন সে দেখলো আমি ভিডিও করতেছি তখন সে আরো একটু মোড নিল। যাই হোক, এই আমগুলা যে প্যাকেটছে না, সেই দুঃখে আমার মন একদমই খারাপ হয়ে গেছে। এরপর আমচত্বর সবকিছু পার করে টোরে চলে আসলাম। এসে দেখি আমার বোন জামাই নিচে দাঁড়িয়ে আছে, আমরা আসবো বলে। বোন জামাইকে নিয়ে বাসায় চলে আসলাম। আমার বোন খেপা ফায়ার, চাচিমণি খেপা ফায়ার, মামুনি খেপা ফায়ার, যে তোরা সোল পোল কি রে, তোরা কথা শুনিস না কেন, তোরা এরকম হচ্ছিস কেন। আসলে আমি আর অনেক দুইজন একসাথে থাকলে আমাদের কন্ট্রোল
কন্ট্রোল করা খুবই কঠিন, আমরা কারো কথাই শুনবো না, দুইজন তখন সবকিছু একদম ইচ্ছা মতো করি। মানে আমাদের সাথে 2-4 দিন থাকলে তোমরা বুঝা পারবেন যে আমরা ক্যাঙ্কা। তারপরে খাওয়া দাওয়া করবো, সবার সাথে গল্প করবো। এই গল্প কি আর শেষ হয়? কালকে জন্ম আবার রাখছি, সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। আপাতত সারা রাত গল্প চলবে আর গল্প চলবে। আল্লাহ হাফেজ।